ফেনীর খবর নিতে চাই। ফেনীর পাইলট হাই স্কুল মাঠে সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। সাজিদ, কতদিন পর ফেনী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান এবং একই সাথে এই জনসভাকে ঘিরে সেখানকার যারা নেতাকর্মী রয়েছেন, স্থানীয় মানুষ রয়েছেন, তারা কি প্রত্যাশা করছেন, কি বার্তা আসলে চাচ্ছেন তারেক রহমানের কাছ থেকে, সেই বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার কাছে? নোয়াখালী প্রায় 13টি আসনে তারা কিন্তু আসনগুলো যারা বাসিন্দা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি যে তারা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তার তাদের আকাঙ্ক্ষিত এবং অপেক্ষা শেষ করে চট্টগ্রাম থেকে কিছুক্ষণের মধ্যেই ফিরবেন এবং এই ফেরার যে সময়টুকু সেটি আমরা দেখেছি এই মাঠে রাখা ফেনী উচ্চ বিদ্যালয় মাঠ যেমন ধরেছে সেই সড়কগুলো কিন্তু একেবারেই কানায় কানায় পরিবর্তন, কেননা এই ফেনী জেলাটি কিন্তু খালেদা জিয়া অর্থাৎ সাবেক চেয়ারম্যান ছিলেন, তার জন্মভূমি, তার এলাকা, সেখানেই কিন্তু নানার বাড়ি সেখানে আসবেন। সে কারণেই কিন্তু একেবারে পথ হচ্ছে কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ এই ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। তারা অপেক্ষায় আছেন কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থলে ফিরে আসবেন এবং আসার পর তাদের উদ্দেশ্যে এই ফেনীবাসী এবং বৃহত্তর নোয়াখালীবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। সেই প্রত্যাশা নিয়ে কিন্তু দুপুর থেকে আমরা দেখছি যে পুরো মাঠ ভরেছে। একই সাথে বৃহত্তর নোয়াখালী 13টি আসনের যারা বাসিন্দা এবং 13টি আসনের যারা বিএনপির সংসদ সদস্য প্রার্থী ধানের শীষের হয়ে লড়বেন, সেই সমস্ত প্রার্থীরাও কিন্তু এই সমাবেশের স্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন এবং তারা অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তারেক রহমান এসে এই সমাবেশের স্থলে পৌঁছাবেন এবং এই ফেনীবাসী এবং নোয়াখালী বৃহত্তর নোয়াখালী বাসীর উদ্দেশ্যে কথা বলবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। একই সাথে কিন্তু তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে এই সাজিদ সরকার, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম ফেনীর যে পাইলট হাই স্কুল মাঠে সমাবেশ হবে তার সেখানকার খবর। আমরা ফিরবো যখন তারেক রহমান সেখানে এসে পৌঁছবেন। দর্শক সহকর্মী সাজিদ সরকার ছিলেন আমাদের সাথে।